হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো চিকেন ফ্রাই রেসিপি। তো তোমরা সবাই দেখতে থাকো। এখানে আমি রসুন, তারপর আদা এটা ব্লেন্ড করে নিয়েছি, ওইটা দিয়ে দিলাম। তারপর 1 চা চামচের মতন মরিচের গুঁড়া, তারপর পরিমাণ মতো সয়া সস, টমেটো সস, তারপর লবণ, সব কিছু পরিমাণ মতো দিয়ে আমি মাংসটা ম্যারিনেট করে 2 থেকে 3 ঘন্টা রেস্টে রেখে দেবো। তো তোমরা চাইলে 1 ঘন্টার মতো মেখে রেখে দিতে পারো, তাইলে ভালো হবে। তো এই তো ম্যারিনেট করা শেষ। এখন আমি যে শুকনো উপকরণটা ওইটা রেডি করে নেব। তো আমি ময়দা নিয়ে নিছি, তারপর এর ভিতরে আমি পরিমাণ মতো লবণ, তারপর 1 চা চামচের মতন মরিচের গুঁড়া সব কিছু দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিছি। তো তারপরে 2 থেকে 3 ঘন্টা পরে এখন আমি একটা ডিম দিয়ে আবারও মাংসটা ভালো করে ম্যারিনেট করে নিতেছি। ম্যারিনেট করা হয়ে গেলে যে শুকনো উপকরণটা বানিয়ে রাখছিলাম ওইটার ভিতর দিয়ে ভালো করে প্রেস করে ময়দার উপর দিয়ে আমি ভালো করে প্রেস করে আদার্স যে ময়দাটা থাকে ওইটা ঝারিয়ে নিয়ে তারপরে নর্মাল পানির ভিতর চুবিয়ে আবার উঠিয়ে আমি ভালো করে কোট করে নিব। তো তোমরা যদি অনেক বেশি চাও তাইলে 3 বার কোট করে নেবে, আর যদি হালকাই চাও তাইলে উপরের যে ক্রিস্পিটা থাকে তাহলে 2 বার কোট করে নিলেই হবে। তো আমি 3 বার কোট করে নিচ্ছি। তো সবগুলো আমার করা শেষ। এখন আমি তেল গরম করে নিচ্ছি হাই হিটে দিয়ে আমি এখন চিকেন ফ্রাইগুলো ভেজে নেব। তো তোমার কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে তোমরা আমার পেজটা ফলো করে দিও অ্যান্ড একটা লাইক করে দিও। তো এই তো আমি চিকেন ফ্রাইগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতেছি, তোমরা সবাই দেখতে থাকো। একবার রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ফ্রাই তোমরা চাইলে একবার বানিয়ে খেয়েও দেখতে পারো। এই তো আমার চিকেন ফ্রাইগুলো ভাজা শেষ, এখন আমি নামিয়ে নিব। এই তো ফাইনাল লুক। তো তোমরা চাইলে বানিয়ে খেয়ে দেখতে পারো। আল্লাহ হাফেজ।